নমস্কার, জয় মা তারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দোয়া থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেই রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। কালপুরুষ রাশি চক্রের অষ্টমতম রাশি হলো বৃশ্চিক রাশি। এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল, আর এটি মূলত মোটামুটি স্থির চর জলরাশি। তা আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা প্রায় দীর্ঘ 2.5 বছর এই যে শনির ধাইয়া ফেস করতে হয়েছিল, মানে আপনারা এই যে শনির ধাইয়া এই 2.5 বছর আপনাদের জীবনে অনেক রকমের সমস্যা তৈরি করে দিয়েছিল। সেটি আপনারা ভালো করেই জানেন যে কি সমস্যাটা আপনাদের তৈরি করে দিয়েছিল। আমি বলতে পারি আপনাদের ফাইন্যান্সের দিকটা বলুন, মানে কর্মের দিকটা ভীষণভাবে আপনারা মানে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। আর পারিবারিক সুখ শান্তি দিক দিয়ে অনেকটা বিঘ্ন ঘটিয়েছিল। আর এর পাশাপাশি পরিবারের সদস্য, স্ত্রী, মাতা পিতার শারীরিক শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা অনেক সমস্যার মধ্যে আপনাদের ফেস করতে হয়েছে। বিশেষ করে আপনাদের শরীর স্বাস্থ্য অতটা ভালো ছিল না। অনেকের আবার মানে সাংসারিক মানে দাম্পত্য জীবনেও কিন্তু অনেক সমস্যা আপনাদের তৈরি হয়েছিল। আবার কিছু জাতক জাতিকাদের এরকম পরিস্থিতিও হয়েছে যে আপনাদের সংসার জীবনটাও হয়তো অনেকের ভেঙে গেছে, হয়তো অনেকের ডিভোর্সের কেসও চলছে। আপনাদের ম্যারেজ সংক্রান্ত বিষয় নিয়ে হয়তো মানে কোর্টে মামলা চলছে, বা কিছু জাতক জাতিকাদের এও হয়েছে হয়তো ভূমি সংক্রান্ত বা দাম্পত্য জীবন মানে বিষয় নিয়ে হয়তো কোর্টে অনেকের কেস চলছে। তো এরকম পরিস্থিতি আপনারা ফেস করেছেন, এবং আমি এইটুকু বলতে পারি আপনাদের নিকটস্থ মানে অনেক কাছের মানুষের কাছ থেকেও আপনারা প্রতারিত হয়েছেন। আর এর পাশাপাশি অনেক গুপ্ত শত্রু আপনাদের জীবনে তৈরি হয়েছে বা হয়েছিল, এটুকু আমি হলফ করে বলতে পারি। আর যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা আছেন, আপনাদের মেন্টাল মানে মানসিক স্বাস্থ্যটাও কিন্তু মানে ভালো ছিল না। আর ফিজিক্যালটা তো দূরের কথা, দেখুন মেন্টাল মানে হেলথটা যদি ভালো থাকে তাহলে ফিজিক্যাল স্বাস্থ্যটাও কিন্তু আমাদের ভালো থাকে, মানে শারীরিক স্বাস্থ্যটা। তো আপনাদের এই যে মানসিক মানে এত ডিপ্রেশন, এত এনজাইটি মানে আপনাদের নিতে হয়েছিল, মানে আপনারা, আমি একটা কথা বলতে পারি, মানে যাকে বলে একটা সাইকোতে পরিণত হয়ে গেছিলেন কিছু জাতক জাতিকারা, আমি এটুকু বলতে পারি। দাম্পত্য জীবনে মানে কিছু জাতক জাতিকাদের দেখবেন দাম্পত্য জীবনটাও অনেকের হয়তো ভেঙে গেছে, এবং যাদের সেই সংসার জীবনটা আছে সেই সংসার জীবনে কিন্তু নানাবিধ সমস্যার মধ্যে আপনাদের ফেস করতে হচ্ছে এখনও। তো আমি এটুকু বলতে পারি যে কিছু জাতক জাতিকাদের এমনও পরিস্থিতি হয়েছে যে আপনারা হয়তো ভেবেছিলেন যে সংসার জীবনটাকে টিকিয়ে রাখবেন, কিন্তু সেই স্বামী স্ত্রীর যে সম্পর্কের জায়গাটা, সেই জায়গাটা অনেকের মানে কোর্ট পর্যন্তও চলে গেছে, হয়তো অনেকে ডিভোর্সের কেস মানে চলছে। হ্যাঁ, আর মোটামুটি দেখবেন অপ্রত্যাশিতভাবে কিছু মানে জাতক এবং জাতিকারা দেখবেন আইন ঘটিত মানে নানাবিধ সমস্যার মধ্যে কেউ পড়ে গেছিলেন, আমি এইটুকু বলতে পারি। আর কেরিয়ার, আপনাদের কর্মের জায়গাটা মানে ভীষণভাবে মানে ড্যামেজ হয়েছে। হ্যাঁ, আপনাদের ফাইন্যান্স সেভিংস বলে আপনাদের তেমন একটা ছিল না, ঠিক আছে? কর্মের জায়গাটা আপনাদের ভীষণভাবে নষ্ট হয়েছে, আমি এইটুকু বলতে পারি। তা যাই হোক, তা 2.5 বছরের যে তিক্ততার স্মৃতি আপনাদের বহন করতে হয়েছিল,
এবং আমি এটুকু বলতে পারি মানে নিকটস্থ আপনাদের অনেক কাছের মানুষের কাছ থেকেও আপনাদের প্রতারিত হতে হয়েছে, তাদের কাছ থেকেও অনেক আঘাত পেয়েছেন। যে মানুষকে আপনারা বিশ্বাস করেছিলেন, ঠিক আছে, সেই মানুষটাই হয়তো আপনাদেরকে বেশি ধোঁকা দিয়ে দিয়েছে। আর আপনারা তো বৃশ্চিক রাশি, আপনাদের মনটা ভীষণ ভালো হয়। হ্যাঁ, আপনারা একটু হয়তো রেগে যান, কিন্তু আপনাদের মনটা ভীষণ কোমল, নরম। আপনারা সকলের জন্য অনেক কিছু করেন, কিন্তু জানেন তো, সকলের জন্য করেন অনেক কিছু, কিন্তু মানুষের কাছ থেকে প্রত্যাখ্যান পান, আঘাত পান, ব্যথা যন্ত্রণা পান, এইটুকু আমি বলতে পারি। আপনারা অনেক সময় নিজের ক্ষতি স্বীকার করেও আপনারা আপনাদের যারা নিকটস্থ কেউ আছে, সেটা সংসারের ক্ষেত্রেই বলুন, পরিবারের ক্ষেত্রেই বলুন, দাম্পত্য জীবনের ক্ষেত্রেই বলুন, মানে যাদের জন্য অঘাত অনেক কিছুই করবেন, কিন্তু সেই সব মানুষের কাছ থেকেই কিন্তু আপনারা আঘাত পাবেন, প্রতারিত হবেন। এইটা কিন্তু আপনাদের এই রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়। আর আপনারা তো বৃশ্চিক রাশি, মানুষকে আপনারা অনেক সময় মানে কিছু কিছু বিষয়ে না করতে পারেন না, সেই কারণে মানুষকে উপকার করেন, আর উপকারের বিনিময়ে আপনারা আঘাত পান, এটুকু আমি বলতে পারি। তো যাই হোক, 29শে মার্চের পর মানে 2025 29শে মার্চের পর আপনাদের জীবন থেকে শনির ধাইয়া চলে যাচ্ছে। তার মানে 2025 পয়লা এপ্রিল, তার মানে পয়লা এপ্রিলে আপনাদের জীবনে শনির ধায়া আর থাকছে না। তার মানে আপনাদের পঞ্চম মানে এই স্যাটার্ন মানে আপনাদের পঞ্চম পতি, মানে এটা মানে মোটামুটি মীন রাশিতে প্রবেশ করছে। তো এই 29শে মার্চের পর থেকে আর আপনাদের মোটামুটি শনির ধায়া থাকছে না। তো 1 এপ্রিল, পয়লা এপ্রিল 2025 আপনাদের জীবনের যত দুঃখ কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণা সব কিছুর অবসান ঘটতে চলেছে। তা আমি এটুকু বলতে পারি, 2025 পয়লা এপ্রিল থেকে আপনাদের জীবনে নতুন ভাগ্যের সূর্য উদিত হবে। আর আপনাদের এই সময় পর থেকে দেখতে পারবেন যে আপনাদের কেরিয়ার বলুন, ভাগ্যের দিক দিয়ে বলুন, পারিবারিক সুখ শান্তির দিক দিয়ে বলুন, দাম্পত্য সুখ শান্তির দিক দিয়ে বলুন, মানে সব কিছু আপনারা ফিরে পাবেন। দেখুন, আপনাদের এতদিন বেশ কিছু জাতক জাতিকারা আপনারা আছেন, মানে দাম্পত্য জীবনে অনেকের সেরকম সুখ শান্তি ছিল না। বিভিন্ন রকমের আপনারা মানে আইন ঘটিত সমস্যায় কেউ কেউ জড়িয়ে গেছিলেন, কেউ হয়তো ল লিটিগেশনের মধ্যেও জড়িয়ে গেছিলেন, এবং অনেকের হয়তো মানে ডিভোর্স সংক্রান্ত মামলাও চলছে। হ্যাঁ, এরকম পরিস্থিতিও হয়ে গেছে, অনেকের সংসারটাও ভেঙে গেছে। তা যাই হোক, আপনারা অনেক কিছুই হারিয়েছেন, কিন্তু আমি এটুকু বলতে পারি, শনিদেব আপনাদের জীবন থেকে যা কিছু কেড়ে নিয়েছিল, এই 2025 1 এপ্রিল থেকে আপনাদের জীবনে সব কিছু আবার ফিরিয়ে দেবে, আমি এটুকু হলফ করে বলতে পারি। তা দেখুন, আপনারা তো প্রচুর কষ্ট পেয়েছিলেন, তা এবার দেখবেন আপনাদের এই যে নতুন বছর 2025 পয়লা এপ্রিল থেকে আপনাদের কর্মের জায়গাটা, ফাইন্যান্সের জায়গাটা খুব স্ট্রং হবে। অনেকের হয়তো কর্মটাও চলে গেছিলো, বা তাদের মানে বিজনেস যারা সেলফ প্রফেশনে ছিলেন, হয়তো আপনাদের প্রফেশন মানে বিজনেস এটা অনেকটা ড্যামেজ হয়ে গেছিলো, কিন্তু আমি এটুকু বলতে পারি 1 এপ্রিল থেকে আপনাদের এই কর্মের জায়গাটা ইমপ্রুভ করবে। আপনাদের যে হেলথের যে সমস্যাগুলো ছিল, পিতামাতার মানে বয়স্ক পিতামাতা
এবং আপনাদের শরীর স্বাস্থ্যটাও কিন্তু ভালো ছিল না। আপনারাও অনেক মানে শারীরিক সমস্যার মধ্যে আছেন বা ছিলেন, সেগুলোও কিন্তু মিনিমাইজ হতে চলেছে। তা আমি ওভারঅল বলতে পারি, আপনারা যে যে সমস্যার মধ্যে ছিলেন সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন 1 এপ্রিল থেকে। তা এই যে 2025 এই 1 এপ্রিল থেকে আপনারা মানে জীবনে কী শুভত্ব পেতে চলেছেন সেটিই আমি এখন বলবো। আমি এইটুকু বলতে পারি, সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 মানে 1 এপ্রিল থেকে আপনাদের জীবনে নতুন ভাগ্যের সূর্য উদিত হতে চলেছে, মানে গোল্ডেন টাইম শুরু হতে চলেছে। তা আপনারা এই 1 এপ্রিল আপনারা কীরকম পরিবেশ পরিস্থিতির মধ্যে থাকবেন, কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন সেটি আমি এখন বলবো। দেখুন, আমি প্রথমে বলছি কর্মের জায়গাটা। আপনাদের কর্মের জায়গাটা খুব সমস্যার মধ্যে ছিল। তা মোটামুটি 1 এপ্রিল থেকে দেখবেন আপনাদের কর্মের জায়গাটা, প্রফেশনের জায়গাটা ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট করবে। আর যারা ধরুন সেলফ প্রফেশনে ছিলেন, আপনাদের হয়তো সেই প্রফেশনটা খুব একটা ভালো চলছিল না, সেই জায়গাটাও আপনাদের আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করবে। আপনাদের মানে কোনো ইনভেস্টমেন্ট মানে মানে এই যে সেভিংস, মানে যে অর্থটা আপনারা কিন্তু এতদিন সঞ্চয় করতে পারছিলেন না, ঠিক আছে? মানে আপনারা যা আয় করতেন মানে তার থেকে ব্যয়টাই কিন্তু বেশি হয়ে যেত। তা এবার আপনারা মানে ফাইন্যান্স মানে অর্থটা মানে কিছু হলেও জমাতে পারবেন, আমি এইটুকু বলতে পারি। তা কর্মের জায়গাটা আপনাদের ইমপ্রুভমেন্ট হবে। আর আপনাদের যে এতদিন অনেক গুপ্তশত্রু তৈরি হয়েছিল সেটা বাইরেরও ছিল, এবং আপনার মানে গৃহে বা আপন নিজের আত্মীয় স্বজনের মধ্যেও অনেক মানুষই আপনাদের অনেক রকমভাবে মানে পরোক্ষভাবে ক্ষতি করার চেষ্টা করেছিল। তা সেই গুপ্ত শত্রু সেই গুপ্ত শত্রু যে তৈরি হয়েছিল, সেই শত্রু কিন্তু আপনাদের আর থাকবে না, ঠিক আছে? আর আপনাদের এই যে বৃশ্চিক রাশির তে মোটামুটি 3টি মানে নক্ষত্র আছে। একটা হচ্ছে আপনাদের অনুরাধা নক্ষত্র, বিশাখা নক্ষত্র, আর হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র, ঠিক আছে? তা আপনারা এই যে মানে বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের এক একজনের এক একটা নক্ষত্র আছে, কিন্তু আমি বলতে পারি মানে এই 3 ধরনের নক্ষত্রের জাতক জাতিকারাই আপনারা যারা আছেন, আপনাদের সকলেরই মোটামুটি কর্মের জায়গা বলুন, প্রফেশনের জায়গা বলুন, পারিবারিক সুখ শান্তির দিকটাই বলুন, মোটামুটি আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করবে। আর শরীর স্বাস্থ্য মোটামুটি আপনাদের যে ডিপ্রেশনটা তো তৈরি হয়েছিল, আপনাদের মানসিক স্বাস্থ্যটা তো খুব একটা ভালো ছিল না। আপনাদের হয়তো অনেকের হাই প্রেশার, লো প্রেশার, মানে কিডনি সংক্রান্ত, পেট সংক্রান্ত, হ্যাঁ, এইরকম সমস্যার মধ্যে ভুগেছেন। আর্থারাইটিস, হাড় সংক্রান্ত, এই যে আপনাদের যে ব্যাধিগুলো, আপনাদের এই ব্যাধিগুলো আপনাদের আস্তে আস্তে মিনিমাইজ হতে থাকবে, এবং বয়স্ক মাতা পিতার শরীর স্বাস্থ্যটাও কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করবে, আমি এইটুকু বলতে পারি। আর যারা আপনারা ভাবছিলেন যে বিদেশ যাত্রার ব্যাপারে, হয়তো অনেকের উচ্চশিক্ষার ক্ষেত্রে বা কর্মের জন্য মানে আপনাদের এতদিন মানে অনেকটা ইচ্ছা ছিল, কিন্তু সেই কমিউনিকেশানটা তৈরি হচ্ছিল না। তা আমি বলতে পারি উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং মানে প্রফেশনের ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ তৈরি হবে, ঠিক আছে? মোটামুটি এই এপ্রিল মাসের পর থেকে
দেখতে পাবেন আপনারা। যে এপ্রিল মাসের পর থেকেই মানে পেয়ে যাবেন তা না, মানে এপ্রিল মাসের পর থেকে এই 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 শুভ যোগগুলো তৈরি হবে। হয়তো দেখতে পাবেন যে এই বছরের, নতুন বছরে 2025-এর মানে মধ্যভাগের পরের থেকে কিন্তু আপনারা সেই কমিউনিকেশানের যোগটা আপনারাই ফিল করতে পারবেন। আর রিলেশনের দিক দিয়ে আমি বলবো, রিলেশনের দিক দিয়ে ইমপ্রুভমেন্টটা করবে। হ্যাঁ, আপনাদের সন্তান প্রাপ্তির যোগ আছে। হ্যাঁ, আপনাদের গৃহে নতুন অতিথির আগমন হবে, আমি এইটুকু বলতে পারি। আর আপনারা হয়তো অনেকে বাড়ি করবার জন্য বা বিজনেসের জন্য লোন নিয়ে ফেলেছিলেন, হয়তো লোনটা এতদিন সেই মতো পরিশোধ করতে পারছিলেন না, তাই এবার কিন্তু আপনারা সেই লোনটাও কিন্তু পরিশোধ করতে পারবেন। আর আপনাদের দাম্পত্য জীবনের যে সমস্যাটা তৈরি হয়েছিল, সেই সমস্যা আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাবে। আর যারা মানে ডিভোর্সের মামলা যাদের চলছে, সেই মামলা থেকেও আপনারা পরিত্রাণ পেয়ে যাবেন। ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, সেই জটিলতাগুলো আর থাকবে না। আইনি মানে সমস্যাগুলো আস্তে আস্তে মিটে যাবে। তা আমি এইটুকু বলতে পারি, এবার আপনাদের মানে ভাগ্যের চাকা এবার থেকে ঘুরবে, আর আপনাদের জীবনে আর দুঃখ কষ্ট আর থাকবে না। তা আপনারা নতুন উদ্যম নিয়ে আপনারা এগিয়ে চলুন। তা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সদস্যদেরকে নিয়ে সুখে শান্তিতে থাকুন। আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। আর আমার প্রেডিকশান আপনাদের কতটা ভালো লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। তাহলে আজ আসি, পরে আবার নেক্সট ভিডিওতে আপনাদের সামনে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। জয় মা তারা।